লতিফায়ে কাল্ব হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের জেরে কদম। জানতে হবে, এটা আপনারা যারা কুরআন আছেন জানেন, যারা নতুন তো হচ্ছে, অসংখ্য নতুন আশিক রাসূল ভাই আসতেছে, তাদের উদ্দেশ্যে বলছি। তো এই লতিফায়ে কাল্ব হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের জিরে কদম। এটার অবস্থান হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটা রং কি পিত বর্ণের। লতিফায়ে কাল্ব আপনি যদি ভালো মতো মশক করেন, অর্থাৎ আপনি যদি ওয়াজিফার আমলগুলো আছে, আমলগুলো তো যে নামাজের সাথে সংশ্লিষ্ট আমলগুলো যদি আপনি নিয়মিত করেন, করতে করতে আপনার লতিফায়ে কাল্ব ক্লাসটা যখন আপনার পরিপূর্ণভাবে শেষ হবে, তখন আপনার লতিফায়ে কাল্বের পর হচ্ছে লতিফায়ে রূহ। সেটার অবস্থানটা কোথায়? সেটা হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে। এটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিরে কদম। এটা রং হচ্ছে লাল। আপনি যখন রূহ কোর্সটা কমপ্লিট করে ফেললেন, দ্বিতীয় কোর্সটা হয়ে গেল, তখন আপনাকে কি হবে? কাল্ব, রূহ, সের, লতিফায়ে সেরে সবক দেওয়া হবে। এটারও তো একটা অবস্থান আছে। এই লতিফায়ে সের হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল উপরে অবস্থিত। এটা এর জেরে কদম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের জেরে কদম। এর রং হচ্ছে লাল বর্ণের। আপনি যখন সাধনা করে ওই লতিফায়ে খেয়াল করবেন, তখন আপনি ফায়েজটা লাল রঙের দেখতে পারবেন। আপনি যখন সের এই 3য় ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, আপনাকে তখন মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল আলী হুজুরকে বলেন আপনাকে খফি ক্লাসে অন্তর্ভুক্ত করবেন। খফি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জেরে কদম। এটা হচ্ছে 4র্থ ক্লাস এবং এটা রং হচ্ছে কালো। আপনি খফি ক্লাসটা যদি পুরোপুরিভাবে কমপ্লিট করার পরে আপনাকে আমাদের ইমাম আপনাকে লতিফায়ে আকফা ক্লাসে ভর্তি করিয়ে দিবেন। লতিফায়ে আকফা হচ্ছে কোথায় অবস্থিত বলেন তো? লতিফায়ে আকফা হচ্ছে রূহ, এই যে কাল্বের 2 আঙ্গুল নিচে এবং রুহুর 2 আঙ্গুল নিচের মাঝখানে, বুকের মাঝখানটা, বক্ষস্থলের মাঝখানে লতিফায়ে আকফা অবস্থিত। এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেরে কদম। এটা রং হচ্ছে সবুজ বর্ণের, পাতা বর্ণের মতো। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। তাহলে আমাদের এই যে কয়টা লতিফা, লতিফায়ে কাব, রূহ, সের, খফি, আকফা, 5টা হলো। তারপর হচ্ছে নফস। লতিফায়ে নফস কোনো কারো জেরে কদম নয়, কোন রাসূল বা নবী রাসূলের জেরে কদম নয়। এটা খোদ খাম কুদরত এ খোদার জেরে কদম, অর্থাৎ স্বয়ং আল্লাহর জেরে কদম। এই লতিফায়ে নফসটা হচ্ছে কি, আপনি ওই যে কাব, রূহ, সের, খফি, আকফা, এই 5টা যে আমাদের সবক রয়েছে, একসাথে এই 5টা জিকির করাটাই হচ্ছে, 5টা লতিফা জিকির করাটাই হচ্ছে কি আমাদের এই নফসের পর নসিয়া সাবতের, সরি নফস আমি বলছি। নফসটা হচ্ছে কোথায়? নফসটা হচ্ছে, বলেন তো নফসটা কোথায়? নাকের মাঝখানে হচ্ছে নফস। নফস এটা কারো জেরে কদম নয়। এইখান থেকে নফসের পর হচ্ছে নসিয়া সাবত। নফসের পর হচ্ছে নসিয়া সাবত। কাল্ব, রূহ, সের, খফি, আকফা, নফস, এই 5টা যে আমাদের সবক রয়েছে, একসাথে জিকির করাটি হচ্ছে নসিয়া সাবতের। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। এটা প্রথম লাজ। এখানে আবার এই জিকিরের একটা সিস্টেম আছে। লা জিকিরটা শুরু হয় নাভি থেকে মাথার কি পর্যন্ত, অবস্থান পর্যন্ত। তারপর ইলাহা, তারপর ইল্লাল্লাহ। প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সবকের জিকির করে শেষে কি বলা হয়? মুহাম্মদের রাসূলুল্লাহ। সুতরাং এইভাবে আমাদেরকে ধাপে ধাপে কিন্তু এগোতে হবে। তাহলে আমি প্রথম থেকেই বলি, আমাদের প্রথম ক্লাস হচ্ছে কাল, 2য় ক্লাস হচ্ছে রূহ, 3য় ক্লাস হচ্ছে সের, 4র্থ ক্লাস হচ্ছে খফি, 5ম ক্লাস হচ্ছে আকফা, 6ষ্ঠ ক্লাস হচ্ছে কি নফস, আর 7ম ক্লাসটা হচ্ছে নসিয়া সাবত। এই 6টার ইসের সবকের একসাথে, লতিফার একসাথে জিকিরটা হচ্ছে 7ম ক্লাসে। এরপরে আসবেন আমাদের কি বাদ। বাদ হচ্ছে মানুষের মৌলিক উপাদানের একটি অংশ, এটাকে বাতাস বলা হয়। ঠিক আছে? এর রং হচ্ছে কি সাদা। এখন এই বাতাস সবকে যখন এসে একজন সাধক গভীর সাধনায় নিমগ্ন হবে, বাতাস তখন তার নিয়ন্ত্রণে এসে পড়বে।
আপনি একজন ছাত্রই কিন্তু বুঝতে পারে তার শিক্ষা জীবনের সফলতাটা কতটুকু হচ্ছে, সে কতটুকু অ্যাচিভমেন্ট করছে। আপনি যখন বাতাস রিপুটাকে বাতাস এই সবকটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন, তখন আপনি এখান থেকে চোখ বন্ধ করে ব্রাহ্মণবাড়িয়া বাবা মসজিদে চলে যেতে পারবেন। আমাদের বহু আশেকে রাসূল ভাই বোনেরা কিন্তু সাধনা করে এই পর্যায়ে যায়। আমি বাতাস সবক নিয়ে বাতাসের পরে চলে গেলাম কি, বাতাসের পর কি বলেন, আব, তাই না, পানি। এখন আপনি পানির সবকটা মস করলেন, পানির সবক মস করার পরে দেখা গেল আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি পানির নিচে ডুবে থাকলেও আপনাকে কি করতে হবে না, আপনি মৃত্যুবরণ করবেন না। যেমন বাবা একটা ঘটনা উল্লেখ করতে হয়, মইতিন নামে এক ছেলে ছিলেন, তিনি চন্দ্রপাড়ায় থাকতে বাবাজানের কাছ থেকে সবক নিয়েছিলেন। বাবাজান এমন ইত্তেহাদি সবক দিয়েছেন, সে গ্যান্ডারিয়া বাস করত। রমজান মাসে গ্যান্ডেরিয়া খানকায় ফজরের নামাজ পড়ে সে তার এমন একটা হালত হলো, সে পুকুরে দিয়ে ডুব দিচ্ছে। ডুব দেওয়ার পর তো আর উঠে না। এখন এই মহিউদ্দিনের বাবা মা সবাই এসে পড়েছে, ফায়ার ব্রিগেড খবর দিয়েছে এবং বাবাজানের নামে জিডি করা হয়েছে যে তিনি সবক দিয়ে মহিউদ্দিনকে পাগল করে ফেলছে। হঠাৎ করে এই খোঁজাখুঁজির পর মহিউদ্দিনকে আর পাওয়া যাচ্ছিল না। ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে মহিউদ্দিন সে পুকুর থেকে উঠে বলল যে আমার জন্য ইফতারির ব্যবস্থা করেন। তারপর নির্দিষ্ট সময় সে উঠে ইফতারি করার পর পুলিশ তাকে জিজ্ঞেস করলো যে মহিউদ্দিন, তুমি কিভাবে এতক্ষণ পানির নিচে ছিলা? তখন তিনি বললেন যে এটা জানতে হলে সদরঘাটে দুলাভাই জান হুজুরের কাছে যান। তখন তো বাবাজান ইমাম হুজুরের জামাতা ছিলেন। এর মানে এই নয় যে আমাদের মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব আসলেন আপনাকে ইত্যাদি তাহাজ্জুদ দিয়ে একবারে সে পর্যন্ত নিয়ে গেলেন। কিছু কিছু ঘটনা আল্লাহ ঘটিয়ে থাকেন, যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, চোরকে কুতুব বানিয়ে দিয়েছেন। সেই আশা নিয়ে বসে থাকলে তো হবে না, সাধনা করতে হবে। এইসব ঘটনা ঘটিয়ে ওলি আল্লাহদের মর্যাদা সম্পর্কে সাধারণ মানুষকে একটা মেসেজ আল্লাহ দিয়ে থাকেন যে তোমরা আমার অলির প্রতি শ্রদ্ধাশীল হও, আমার অলিকে ভালোবাসো, এটার একটা মেসেজ। দেখেন আমি বাতাস গেল, তারপর হচ্ছে কি মাটি, তাই না, আগুন। আগুন আগুন আগুনটা কি, আতশ বলা হয়। এটা একটি মানুষের মৌলিক উপাদানের একটি অংশ, এটি কারো জেরে কদম নয়। আপনি যদি আগুন সবকটাকে যথাযথভাবে কি করতে পারেন, অনুশীলন করতে পারেন, আগুন আপনার নিয়ন্ত্রণে এসে যাবে। আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না, যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন স্পর্শ করেনি। তারপর হচ্ছে খাক মানে মাটি, এই মাটিও একটি মৌলিক উপাদান শরীরের। হ্যাঁ, আপনি যদি এই সবকটা মস করতে পারেন, আপনার দেহ কি করতে পারবে না, মাটি স্পর্শ করতে পারবে না। মৃত্যুর পরও আপনার দেহ অক্ষত থাকবে। তারপরে হচ্ছে সর্বশরীরে জিকির। সর্বশরীরে জিকির হচ্ছে আমরের 5টি এবং আলমে খালেকের যে 5টি সবক রয়েছে, অর্থাৎ কালব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, বাদ, খাক, আতশ। এই 10টা রিপু, এই 10টা ক্লাস, 10টা সবক একসাথে জিকির করাটাই হচ্ছে সর্বশরীরে জিকির। এই ক্ষেত্রে সাধক মুরাকাবায় বসে, ঠিক আছে, আপন মুর্শিদের সাথে এই রিপুগুলোকে মিশিয়ে শুরুতে জাহেরি, শুরুতে বাতিনি, শুরুতে জিসমানি, তারপর হচ্ছে শুরুতে মিসালি, আমাদের অলিউল্লাহ আমাকে মনে করে দিলেন, ধন্যবাদ অলিয়া। শুরুতে মেসালি, এই সবগুলো সুরত কি করতে হবে, মহান মুর্শিদের সাথে, মহান ইমামের সাথে মিশে একাকার করে দিতে পারলে সর্বশরীরে আপনার জিকির চালু হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কত 12তম ক্লাস। আর 13তম ক্লাস হচ্ছে সুলতানুল আসগার। এই 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 ক্লাসটা, এই কালবের ক্লাসটা যখন আমরা করব, তখন পৃথিবীতে প্রত্যেকটা বস্তু কিন্তু আল্লাহর জিকির করে। অণু, পরমাণু, পাথর, গাছপালা, আল্লাহ সৃষ্টি এমন কিছু নাই যে জিকির করে না। আপনি আপনার দেহের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিকির যেমন অনুভব করবেন, ঠিক তেমনি ভাবে কি আপনি পাথরের জিকির অনুভব করতে পারবেন, আপনি গাছের জিকির অনুভব করতে পারবেন, আপনি মাছের জিকির অনুভব করতে পারবেন, পানির জিকির অনুভব করতে পারবেন। পবিত্র কোরআনে আছে যে আল্লাহর সৃষ্টি সবকিছুই কিন্তু আল্লাহর তাসবিহ মানে প্রশংসা করে, হয়তো তোমরা শুনতে পারো না, কারণ আমরা তো ওই পর্যায়ে যেতে পারিনি। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনের, আপনারা বলতে পারেন যে পশুত্ব কোরবানির সাথে এই বিষয়গুলো কেন সম্পৃক্ত? হ্যাঁ, সম্পৃক্ত। আমাদের গোটা সাধনা জীবনে কিন্তু হৃদয়কে নিয়ে, কালবকে নিয়ে, কাকে নিয়ে, নফসকে নিয়ে। আমরা নফসকে খারাপ বলে থাকি, নফস মূলত খারাপ নয়।
নফস মূলত পবিত্র, কিন্তু নফসের একটা খাসিয়ত হচ্ছে আপনি নফসের সাথে যা মিশ্রণ করবেন সেটাই হবে। নফস হচ্ছে পানির মতো, পানির সাথে যদি আপনি বিষ মিশান সেটা কি হবে? বিষ হয়ে যাবে। পানির সাথে যদি আপনি চিনি মিশান সেটা চিনি হয়ে যাবে। পানির সাথে মধু মিশান মধু হয়ে যাবে। নফসের সাথে যদি আপনি খারাপই জিনিসগুলো মিশান, কামকে মিশান, সে নফস কামে আপনাকে দাবিত করবে। আপনার নফসের সাথে লোভ মিশান, সে নফস লোভে দাবিত হবে। আপনার নফসের সাথে ক্রোধকে মিশান, ক্রোধে দাবিত হবে। কিন্তু নফস মূলে খারাপ নয়। নফসের ইসলাহ করেই সাধক সাধনা জগতের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। এর জন্য শেরে খোদা আমিরুল মোমিনিন শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ বলেছেন, যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। এই নফসের ইসলার মাধ্যমেই কিন্তু আমাদের সাধনা জীবন কি করতে হবে? অগ্রগতি। এখন নফস খারাপ না, আমরা নফসকে কিন্তু খারাপ হিসাবে দেখি। নফস কি মূলে খারাপ না। আপনার নফসের ব্যবহারটা ডিপেন্ড করবে আপনি নফসকে কিভাবে ব্যবহার করছেন। ঠিক আছে? আমাদের যে আছে এই নফসেরও এই সাধনা জগতে পশুত্বকে দমন করার জন্য এই আমাদের যে সবকগুলো রয়েছে, এই সবকগুলো মস্ক করতে গিয়ে একজন সাধককে বিভিন্ন অবস্থার সম্মুখীন হতে হয় না? যেমন নফসেরও 5টা অবস্থা আছে। নফসে আম্মারা, এই নফস হচ্ছে অসংযমী নফস। এই নফস আল্লাহর আদেশ নির্দেশ মানবে না। এই নফস নিজে যেটা ভালো মনে করে সেটাই করবে, সে পাপ কাজের দিকে দাবিত হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় নফসে আম্বারা মানুষকে, নিশ্চয় নফসে আম্বারা একটি অসংযমী নফস হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে আমাকে নফসে আম্মারা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? আমাকে সাধনা করতে হবে। আমাকে মোহাম্মদ ইসলামের যে তালিম আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা দিয়েছেন, সে তালিমটাকে নিয়মিত ফলো করতে হবে। দেখেন এখন জুমার নামাজের পরে এই যে মোরাকাবার ব্যবস্থা করা হয়েছে, এই মোরাকাবা মাশাআল্লাহ করতে করতে তো আমাকে সেই নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি নফসে আম্মারা থেকে যদি আপনি নফসে লাওয়ামাতে পৌঁছাতে পারেন, সেকেন্ড স্টেজ নফসে লাওয়ামা হচ্ছে তিরস্কারকারী নফস। এই নফসে পৌঁছালে আপনার কি হবে? নফসে আম্মারা যে পাপ করে তার ভিতর কোনো অনুশোচনা সৃষ্টি হয় না, সে পাপ করতেই থাকবে। যখন আপনি মোহাম্মদ ইসলামের শিক্ষার্থী হয়ে যাবেন, তখন আপনি যখন সাধনা জগতে ডুব দিবেন, আপনার দ্বারা ভুল হতে পারে, আমার দ্বারা আমার কথা বলি, আমার দ্বারা ভুল হতে পারে। আমি যখন সাধনা জগৎ শুরু করব, তখন ভুল হলে কি হবে? আমার ভিতর অনুশোচনা সৃষ্টি হবে। আমার মন বলবে, কেন আমি এই কাজটা করলাম? এই কাজটা করা তো ঠিক হয়নি। আমি এই কাজটা করে আমার মহান ইমামের সামনে কিভাবে আসি? এই পর্যায়টাকে বলে নফসে লাওমা। এই নফসে লাওমা সম্পর্কে পবিত্র কোরআনে বলছে যে, আমি নফসে লাওমার কসম করে বলছি, নিশ্চয় নফসে লাওমা মানুষকে কি করে? তিরস্কার করে থাকে। আপনার ভিতর যখন অনুশোচনা সৃষ্টি হবে, পাপের অনুশোচনা সৃষ্টি হবে, ভুলের অনুশোচনা সৃষ্টি হবে, তখন কিন্তু আস্তে আস্তে কি করতে হবে? অটোমেটিকই আমি ভালোর দিকে দাবিত হবে। তো যখন আপনি নফসে লাওমা এই পর্যায়ে আসার পর আপনি আবার সাধনা শুরু করবেন। সাধনা করতে 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 এই নফস মুতমাইনা পর্যায়ে গিয়ে কি হবে? উপনীত হবে। এই পর্যায়ে যখন একজন সাধক উপনীত হয় বা একজন শিক্ষার্থী উপনীত হয়, তখন তিনি পাপ কাজ করতে পারে না। তখন তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে। তিনি শুধু তাই নয়, আল্লাহর দেওয়া রিজিকে তিনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর দেওয়ার দ্বন্দ্বলতে তিনি সন্তুষ্ট থাকেন, তিনি পুরো আল্লাহর প্রতি আত্মসমর্পিত থাকেন। এই ধরনের নফসের অধিকারী হয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, আমার জন্য পুরস্কার রয়েছে। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, হে প্রশান্তকারী নফস, নফসে মুতমাইনা হলো প্রশান্তকারী নফস, হে প্রশান্তকারী নফস, তুমি ফিরে আসো তোমার প্রতিপালকের নিকট এমন ভাবে যেমনি তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তার প্রতি সন্তুষ্ট। এরপর তোমাকে দাখিল করা হবে কোথায়? আমার বিশিষ্ট বান্দাদের মধ্যে, এবং তোমাকে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছে। ওই পর্যন্ত না গেলেও চলে আমাকে। আমি যদি নফসে আম্মারা থেকে নফসে লাওমা এরপর নফসে মুতমাইনা পর্যায়ে এসে আসতে পারি, আমার পশুত্বকে বিসর্জন হয়ে যাবে। কারণ তখন আমার পশুত্ব যখন বিসর্জন হয়ে যাবে, তখন আমি কি? আল্লাহর দেওয়া রিজিকের প্রতি সন্তুষ্ট থাকবো। আল্লাহ যা পছন্দ করে সেটা আমি করব, আল্লাহ যা পছন্দ করে আমি সেটা করব না। আমাদের মহান শিক্ষক দেখেন, একটা মাত্র সেন্টেন্স তিনি বলেছেন, তার একটি মাত্র বাক্যে পুরা মোহাম্মদ ইসলামের ফিলোসফি অন্তর্ভুক্ত। তিনি কি বলেছেন? দিন শেষে আল্লাহ সন্তুষ্ট কি না।
আপনি কত রাকাত নামাজ পড়েছেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, এগুলো তো করতে হবে, কিন্তু রেজাল্ট ওই যে কমেন্টস লেখে নাই, যেখানে শিক্ষক বসা আছে অলিউল্লাহ ভাই, আপনারা দেখবেন প্রোগ্রেস রিপোর্ট একটা কমেন্টস দেয়, কমেন্টসটাই কিন্তু মূল, টোটাল পর্যালোচনা করে একটা শিক্ষক কমেন্টস দিয়ে দেয়। আমার ইমাম বলেছেন, আমার শিক্ষক বলেছেন, আপনার এই সাধনা জগতে আপনি কি করছেন না করছেন তার একটা মাত্র মূল লক্ষ্য আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কি হন নাই। ক্লিয়ার? আল্লাহ সন্তুষ্টি অর্জনের ভিতরেই কিন্তু লাইন একটা, সেন্টেন্স একটি, কিন্তু এইটা দিয়ে হাজার হাজার পৃষ্ঠা বিচার বিশ্লেষণ করা যাবে, এটা দিয়ে পিএইচডি করা যাবে, গবেষণা করা যাবে এই আমার ইমামের একটি বাক্য দিয়ে। আমি নফসে মুতমাইনার কথা বলেছি, এরপর হচ্ছে নফসে মুলহেমা, এইটাও একটি পবিত্র নফস। এই পর্যায়ে উপনীত হলে সাধক পাপ কাজ করতে পারেন না, সাধক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে নিমগ্ন রাখেন। এই পর্যায়ের সাধকেরা কাফসের মাধ্যমে, ফায়েজের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারেন। এই যে দেখেন, গতকাল ভারতে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে না? প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইখানে এই যে বিল্ডিংটা ভবনের উপর পড়েছে, সেখানে মেডিকেল কলেজের 40-50 জন ছাত্র ছিল, দুপুরে খাচ্ছিল, ঠাস করে সব মৃত্যুবরণ করলো। এখন আমি এটা একটু উদাহরণস্বরূপ বলছি, সেখানে যদি নফসে মুলহেমার অধিকারী কোনো ব্যক্তি থাকতো, সে সাথে সাথে কিন্তু তার ভিতরে খবর এসে পড়তো যে দুর্ঘটনা ঘটতেছে, তুমি বের হয়ে যাও। যেটা ওই যে আমাদের একটা ভবন যে ধ্বংস হয়েছে, কি জানি, হ্যাঁ, আমাদের একজন জাকির ভাই রক্ষা পেয়েছে এবং আরেকজন জাকির ভাই ভিতরে ঢুকে তার অশান্তি লাগছে, বের হয়ে গেছে। আপনি দেখবেন আমাদের আশেকের রাসূল ভাইরা অনেক সময় এক জায়গায় যাবে, খারাপ লাগতেছে, ফায়েজটা খারাপ লাগতেছে, তখন তিনি কি করেন, সেখানে যান না, দেখেন সেখানে দুর্ঘটনা ঘটে গেছে। এর জন্যই ওলি আল্লাহদের কদমে থাকতে হয়, এর জন্যই ওলি আল্লাহদের শিক্ষা নিজের ধারণ করতে হয়। আপনি মুলহেমা পর্যায়ে আমি নাসিরউদ্দিন সোহেল এসে পড়লে আমার প্রতি এলহাম আসবে, এলহাম আসবে, এটা মানে খুব বড় কিছু নয়। এই শিক্ষাটি দেওয়ার জন্যই তো মহান ইমাম প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা এমন কিছু নয়, বরঞ্চ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কঠিন। আমি মনে করি আমাদের যে মহান ইমাম সিলেবাসটাকে এত সহজ করে দিয়েছেন, আমি যদি সেটাকে অ্যাডপ্ট করি, আমি বিশ্বাস করি আমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি করছি না নাসিরউদ্দিন সোহেল, এটা আমার ব্যর্থতা। আমি মুলহেমা পর্যন্ত পৌঁছাতে পারবো, একজন সাধক সাধারণ মানুষ, আমি মুলহেমা পর্যন্ত পৌঁছাতে পারবো। তারপর তো নফসে রহমানিয়া, এই নফসে রহমানিয়ার যে পর্যায়, সেইটা হচ্ছে নবী রাসূল আল্লাহ প্রদত্ত মহামানব বাণী, এই নফসের অধিকারী হয়ে থাকে। সাধনা করে এই নফসের অধিকারী হওয়া যাবে না। এই নফস জন্মগতভাবে পবিত্র, যেমনটি ছিলেন বাবা দেওয়ানবাগী জন্মগতভাবে পবিত্র, যেমনটি ছিলেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ জন্মগতভাবে পবিত্র, যেমনটি ছিলেন ইমাম শাহ এনাদপুরী রহমতুল্লাহ জন্মগতভাবে পবিত্র, যেমনটি আমাদের মহান শিক্ষক মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব কি জন্মগতভাবে পবিত্র। এটা আপনি সাধনা করে এই পর্যায়ে যা যাবেন, এটা হলো সিলেক্টিভ। তারা রুহুল কুদ্দুস, তারা রুহে আজম, এই সত্তাকে ধারণ করেই তারা মানুষকে আলোকিত করে থাকে। এই জন্য বলছি, তুমি যদি রহমান সম্পর্কে জানতে চাও, যিনি জানেন তার কাছে যাও। এই ব্যাপারে কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আমাদের সাধনা জগতে আমরা যখন এই যে ক্লাসগুলো করব, আমাকে নফসের এই পর্যায়গুলো উপনীত হবে সাধককে, এটা আমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে আবার যখন আমি সাধনায় নিমগ্ন হব, আরেকটা পর্যায় হয়। একটা ক্লাস করা, ইউনিভার্সিটিতে যখন আপনি পড়বেন, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ক্লাস আছে না, অনেক কিছু আছে না, এই যে কার রুস এর খফি আকফা, এগুলো পড়তে গেলে অনেক বিষয় জড়িত। এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, আমার নিজের ভিতরের পশুত্বকে দমন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, কোন ইবাদতটা? এটা আমার মহান শিক্ষক বলেছেন, এর পূর্বে আমার মহান মোর্শেদ বলেছেন যে কি, সেটা হচ্ছে মোরাকাবা, ধ্যান করা। যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টির শুরুতেই নবী ছিলেন, রাসূল ছিলেন, আদম যখন মাটি কাদায় ছিলেন তখনও তিনি নবী, অথচ তিনিও 25 থেকে 40-15 বছর হেরা গুহায় মোরাকাবা করেছেন। শিক্ষক কিন্তু পড়াশোনা করেন নিজের জন্য নয়, শিক্ষক পড়াশোনা করেন ছাত্রের জন্য। এইটা হচ্ছে একটা ট্রেনিং, যে আমার উম্মত তাদেরকে মোরাকাবা করতে হবে। রাসূল তো জন্মগতভাবেই রাসূল। এই মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব কি 27শে ডিসেম্বর নেতৃত্ব প্রদানকারী মহামানব হয়েছেন?
সেদিন তার অভিষেক হয়েছে, সেদিন ঘোষণা হয়েছে, যেমন 40 বছর বয়সে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছেন। আসলে কি তিনি তো জন্মগত ভাবেই মনে করেন সেইটা, কিন্তু সবকিছুর একটা সময় আছে, সময় অনুযায়ী আল্লাহ প্রকাশ করেন। তো নেতৃত্ব প্রদানকারী মহামানবের কথা যেটা বললাম, যে তিনিও তো কি 27 তারিখে নেতৃত্ব প্রদানকারী মহামানব হিসেবে বাবা দেওয়ানবাগী আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে দায়িত্বটা তিনি পেয়েছেন সেটা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু তিনি জন্মগত লগ্ন থেকে নেতৃত্ব প্রদানকারী। সুফি সম্রাট জন্মগত ভাবেই ওলি আল্লাহ ছিলেন, হ্যাঁ, তবে এটা সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হয়। বাবা জানকো চন্দ্রপুরীর কাছে যেতে হয়েছে, চন্দ্রপুরীকে এনায়েতপুরীর কাছে যেতে হয়েছে। ইট ইজ এ প্যাটার্ন অফ স্পিরিচুয়াল লেসন। এটাই প্যাটার্ন। আমি এবার বলবো যে মোরাকাবাটা কেন করতে হবে। মোরাকাবা করতে হলে মোরাকাবার কত গুরুত্বপূর্ণ দেখেন, মোরাকাবার সাথে ফানা শব্দটা যুক্ত, ঠিক আছে। আমার ফানা হচ্ছে 3 প্রকার, ফানা ফির সাহেব, ফানা ফির রাসূল, ফানা ফিল্লাহ। এখন আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে ফানা ফিল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। এই ফানা ফিল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একজন সাধককে 8টি ধাপ অতিক্রম করতে হয়। কয়টি ধাপ অতিক্রম করতে হয়? 8টি। কারণ ফানাফি সাহেবের ভিতর 3টি ধাপ আছে, সাধারণ ফানাফি সাহেব, আদর্শ ফানাফি সাহেব, মোকাম্মেল ফানাফি সাহেব। সাধক যখন শুরুতেই, এতে কালবে যারা সবক না শুরু হলো, সাধক যখন শুরুতে মোরাকাবা করতে 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 তিনি সাধারণ ফানাফি সাহেবকে উপনীত হবেন। তখন কি হবে, সাধারণ ফানাফি সাহেবকে উপনীত হলে আপনি মহান ইমামের কথা, মহান মুর্শিদের কথা স্মরণ হলেই আপনার চোখ দিয়ে কি করবে, পানি ঝরবে। এটা হলো সাধারণ ফানাফি সাহেব। অর্থাৎ আপনি ফার্স্ট স্টেজে ঢুকলেন। আপনি যখন মোরাকাবা করবেন দেখবেন যে ইমাম প্রফেসর ডক্টর কুদরতের কথা স্মরণ হলে আপনার 2 চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। এই পর্যায়ে আসার পর আপনি আবার সাধনা বাড়িয়ে দিলেন, মোরাকাবা করতে থাকলেন, নিয়মিত আমলগুলো করতে থাকলেন, নামাজ পড়তে থাকলেন। কারণ নামাজ পড়তে হবে, আমাদের ওয়াজিফাটা টোটাল নামাজ কেন্দ্রিক। নামাজের পরেই কিন্তু আমাদের এডিশনাল কি বলে সাধনা শুরু হয়ে যায়। আপনি যখন সাধারণ ফানাফি সাহেব থেকে কি করতে হবে, আমি পরবর্তী পর্যায়ে সাধনার পর কি আদর্শ ফানাফি সাহেব। আপনি যখন সেই পর্যায়ে উপনীত হবেন তখন দেখবেন আপনি ডানে বামে যেখানেই তাকাবেন আপনি মহান ইমামকে দেখতে পাবেন, মহান মুর্শিদকে দেখতে পাবেন। এই পর্যায়ে আসার পর আপনি সাধনা বাড়িয়ে দেওয়ার পরে আপনি যখন মোকাম্মেল ফানাফি সাহেবকে পৌঁছাবেন তখন আপনি মহান ইমামের সাথে, মহান মুর্শিদের সাথে একাকার হয়ে যাবেন। তখন মহান ইমাম আপনাকে রাসূলের হাতে তুলে দিবে। তখন আপনার শুরু হবে ফানাফির রাসূল। স্টেজ বাই স্টেজ, 1 2 3 4। একবারই এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি আমাকে। আমি শুরু করতে কেজি 1 থেকে, অনেকে প্লে গ্রুপ থেকে, নার্সারি থেকে, তারপরে এসএসসি, তারপরে এসএসসি। এবার ফানাফি সাহেব তো কমপ্লিট হয়ে গেল। 3টা কিন্তু, সাধারণ, আদর্শ, মোকাম্মেল। আবার ফানাফির রাসূলের ভিতরেও 3টা পর্যায়। যখন আপনি গভীর সাধনা নিমগ্ন হয়ে সাধারণ ফানাফির রাসূলটা অর্জন করবেন তখন রাসূলের কথা স্মরণ হলেই আপনি কি করবেন, 2 চোখ বেয়ে রাসূলের প্রেমে অজন নয়নে কান্না আসবে। এই কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি আদর্শ ফানাফির রাসূলে পৌঁছালেন। এই পর্যায়ে কোর্সটা কমপ্লিট করার পরে তখন আপনি রাসূলকে ডানে বামে যেখানে যাবেন আপনি রাসূলকে দেখতে পাবেন। আর এইটাও কমপ্লিট হওয়ার পরে মোকাম্মেল ফানাফির রাসূলে যখন আমি পৌঁছে যাব তখন আমার ভিতর কি হবে জানেন, আমি রাসূলের সাথে মিশে একাকার হয়ে যাব। তখনই রাসূল আমাকে কি করবে, আল্লাহর হাতে তুলে দিবে। এইবার শুরু হলো ফানাফিল্লাহ কোর্স। তাহলে 3টা 6টা কোর্স কমপ্লিট করে 7ম কোর্স, 7 নাম্বার হতে সাধারণ ফানাফির রাসূল, ফানাফিল্লাহ। সাধারণ ফানাফিল্লাহ ছাত্র যখন আমি হয়ে গেলাম তখন আমি সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে আসবে তখন আল্লাহর কথা স্মরণ হলে আমার 2 চোখ বেয়ে অশ্রু ঝরবে। এটা আল্লাহর প্রেমের ফায়েজে। এই কোর্সটা যখন আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো তখন আমি আদর্শ ফানাফিল্লাহ পর্যায়ে চলে যাব। তখন এই কোর্স যখন আমার শুরু হবে, এই কোর্স করতে 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 এই কোর্সটা কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমি ডানেও আল্লাহকে দেখবো, বামেও আল্লাহকে দেখবো, যেখানে আছে আল্লাহকে দেখবো। পবিত্র কোন এখানে আছে, তোমরা যেখানেই তাকাও আল্লাহ চেহারা মোবারক দেখতে পাবে। শেষটা হচ্ছে মোকাম্মেল ফানাফিল্লাহ। এই পর্যায়ে গিয়ে সাধক কি করে, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায়। তখনই সাধক কি বলে, যেটা সাধারণ আলেম ওলামাগণ বা যারা শুধু শরীয়তের বিদ্যান তখন তারা মানতে পারে না। এই পর্যায়ে গিয়ে সাধক তো নিজেকে আল্লাহর সাথে মিশে
একাকার করে ফেলে। ওই পর্যায়ে কি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ বলেছে যে আমার প্রশংসা করাই আল্লাহর প্রশংসা, আমার প্রশংসা করাই আল্লাহর ইবাদত। কথাটা বুঝেন, বলছে আমার প্রশংসা করাই কি আল্লাহর প্রশংসা, আমার প্রশংসা করে আল্লাহর ইবাদত। সাধারণ মানুষ এটা মানবে? শিরিক করতেছে। কিন্তু এটা তো সাধনার একটা স্টেজ। ওই যারা সমালোচনা করছে তারাও যদি এই কোর্সটা কমপ্লিট করে তাদের ভিতরও এই ধরনের অবস্থা সৃষ্টি হবে। তারপর দেখেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি এটা বলছে, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কি বলছে, আমার জামার নিচে আল্লাহ ছাড়া আর কেউ নেই। মনসুর আল্লাহ কি বলছে, আনাল হক, আমি হক।